হ্যালো এভরিওয়ান, সকলকে গুড মর্নিং জানিয়ে ব্লগটা আজকে শুরু করলাম। আমি লিপি চলে এসেছি নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে। জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সবটাই করতে হয়। কি কপাল আমার, ভেবে রাখি এক হয়ে যায় আরেক। মনে হয় একদিন ছুটি পেলে সারাটা দিন রেস্ট করতাম। এটা করব ওটা করব এটাই ভেবে রাখি, কিন্তু আমার ক্ষেত্রে হয়েছে সব উল্টোপাল্টা। কি আর করা যাবে, এটাই হয়তো সংসার গল্পটা বড়ই অদ্ভুত। ইচ্ছে না থাকলেও কিন্তু দায়িত্ব আর কর্তব্য তোমাকে সবটা মনে করিয়ে দেবে। তো কথা বলতে বলতে সকাল থেকে অনেক কিছুই ঘটনা ঘটেছে, তো সবটা আর শেয়ার করতে পারলাম না। সকালে খুব তাড়াহুড়ো থাকে, তো ছেলের খাবার নিয়ে হাজির হয়েছি। ডাল ভাত, ডিমের অমলেট আর আলু টিক্কা। ছেলেকে খাইয়ে দেয়, স্কুলে পাঠিয়ে দিচ্ছি। এখন কিন্তু মর্নিং স্কুল নয়, এখন কিন্তু সেই 11টা থেকেই স্কুল। তো ওকে পাঠিয়ে সংসারে কাজকর্মে হাত দিয়ে দিলাম। সকালে তো হয়েছে, খাওয়া দাওয়া হয়ে গেছে 10টা। তো সেগুলোই সব বাসন ধুয়ে আমি রেখে দিচ্ছি গুছিয়ে। যতদিন চলতে পারছি মনে হয় আমার জীবনযাত্রা এমন করেই চলবে, কিছু করার নেই। আমার মনের কথা, দুঃখের কথা, সত্যি কথা বলতে বর্তমানে কিন্তু বন্ধু বান্ধব সেরকম কিন্তু কেউ নেই। সব থেকে কাছের মানুষ বলতে এখন কিন্তু তোমরাই রয়েছো। তো কথা বলতে বলতে বাসন মেজে কাপড়গুলোও ধুয়ে দিয়েছি। আর দেখো, কেন বলছি বলতো, জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সকালের এদিকে কিন্তু সব কিছু হয়ে গেল। এখন এই যে 11টা নাগাদ আমি যাচ্ছি হচ্ছে বাজারে। তো বাজারে গিয়েছিলাম, তো অনেক দিন ধরেই ব্লুটা প্লাগ করা হচ্ছিল না সময়ের অভাবে। তো প্লাগটাও করে নিলাম আর বাজারও করেছি, সেটা আর কোনো শেয়ার করতে পারিনি। আর হাতে ছাতাও ছিল, ব্যাগ ছিল। আর এতটা প্রচণ্ড গরম, বাড়িতে এসে না সবার প্রথমে একটু শান্তি পাওয়া যাক এরকম আর কি। তাই আর কি ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খাওয়ানো যাক। তো সবাই মিলে, বাড়ির সকলে মিলে আইসক্রিম খেলাম। খেয়ে আবার কিন্তু সেই সাংসারিক কাজে হাত দিতে হবে। তাই এই সকাল থেকে রাত পর্যন্ত এত লম্বা একটা হিস্ট্রি একদিনের ছোট্ট 10-11 মিনিটে ভিডিওতে কিন্তু সম্পূর্ণটা তোলা সম্ভব নয়। যখনই খুব কাজে ব্যস্ত থাকি তখন তো আমি ক্যামেরা বন্দি করতেই পারি না। যখন একটু সুযোগ পাই তখনই কিন্তু করে নিই। তো আইসক্রিম খেয়ে তারপর বাজারগুলো কী কী নিয়ে এসেছি সেগুলো এখন গোছানো যাক। আপাতত এখন গুছিয়ে রাখবো, আর পরে কিন্তু ফ্রিজে রাখা হবে। আর এখানে কিছু ফল নিয়ে এসেছি, আমার শরীরটাও ভালো নয়। আর এখানে হচ্ছে দেখো না, সবুজ সবুজ সব সবজি, টাটকা টাটকা সবজি। আজকে যেহেতু বাজার ছিল তাই আর কি। তো অনেক কিছু বাজার করতে পারিনি। আর দেখো কোয়াশটা একদম পেয়ারার মতো লাগছে না দেখতে। আর সবজিগুলো দেখতে কিন্তু টাটকা টাটকা, বেশ ভালোও লাগে। আর কাঁচকলা নিয়ে এসেছি। আর এই কাঁচকলা দিয়ে কিন্তু শিঙি মাছের ঝোল রান্না করব। আর শিঙি মাছ নিয়ে এসেছি। তো শিঙি মাছটা আগের ব্লগে আমি শেয়ার করেছি রান্নাটা, আজকে এই ব্লগে আর দিলাম না। তো এইটাই হচ্ছে আজকে আমি বাজার টাজার করে নিয়ে এসেছি। এখন চলো গুছিয়ে নেওয়ার পালা। আর টুকিটাকি এগুলোই বাজার হয়েছে, আর লাগলে কিন্তু পরে করা যাবে। আর আমাদের তো প্রত্যেকদিন ডেইলি মার্কেট বসে, কোনো অসুবিধে হয় না, বাড়ির একদম সামনে। তাই আর কি। তো এগুলো দেখছো যে মালভোগ কলা, তো মার শরীরটা ভালো নেই, আর আম নাশপাতি এগুলোই নিয়ে এসেছি। তো চলো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আবার পুচকুটা ওদিকে কাঁদছে, চলো ওর সঙ্গে একটু আড্ডা মারা যাক। দে দে, দুধ তো দিয়ে দে, করে দে না, ও নিজে নিজে খাবে। তো ওর সঙ্গে আড্ডা মারা হয়ে গেছে, ও পাশে হচ্ছে দোলনাতে শুয়ে রয়েছে। আর সবজিগুলো ঝটপট গুছিয়ে নিই, আবার রান্না করে কিন্তু রান্নাও করতে যেতে হবে, বুঝতেই পারছো। তাই তো বলছি, সকাল থেকে সেই জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সবটাই করতে হচ্ছে। বাজারটা ঝুড়ির মধ্যে আপাতত টুকটাক এইভাবে গুছিয়ে রাখলাম, আর ফ্রিজে কিন্তু পরে ঢুকানো যাবে। আর এখানে সবটাই রয়েছে, দেখো গুছিয়ে নিয়েছি বেশ সুন্দর করে। আর লঙ্কাটা প্লাস্টিকে রেখে দিলাম, পরে গুছানো যাবে। আর বরবটিটাও প্লাস্টিকে বেঁধে রেখে দিলাম। আর লঙ্কাটা দেখো কতটা পরিমাণে, আর আমরা সবজিতে একটু বেশি ঝাল খাই তাই একটু বেশি পরিমাণে খাই। তো এখন কিন্তু আমার মোটামুটি গোছানো কমপ্লিটের দিকে। তো চলো ফলটাও সুন্দরভাবে রেখে দিই গুছিয়ে, কেননা প্লাস্টিকের মধ্যে থাকলে পচে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, তাই আর কি। তো এটাও হচ্ছে ধুয়ে পরিষ্কার করে রেখে দিচ্ছি, যা যখন মর্জি হবে খেয়ে নেবে, বিশেষ করে মার জন্য। তো
তো এগুলো এইভাবে টুকটাক করে গুছিয়ে রেখে দিলাম। আর দেরি করা যাবে না, অনেকটা বেলা হয়তো গড়িয়ে গেছে। এখন একদম সোজা চলে যাব হচ্ছে রান্নাঘরে। আর দিদিও একটু মালবাজারে গেছে, তো দিদিও চলে আসবে, দুজন মিলে কিন্তু ঝটপট হয়ে যাবে। তো চলো আজকে কি কি রান্না সেরকম আজকে শেয়ার করতে পারছি না আর কি। তো অনেক কিছুই রান্না হয়েছে। তো হয়েছে মোচার ঘন্ট, তা শিঙি মাছের পাতলা ঝোলও হয়েছিল, সেটা আগে ব্লগে দিয়েছে তাই আর করলাম না। আর দেখো না উনুনে হচ্ছে রান্না হয়েছে তো সকাল থেকে, তার জন্য কড়াইয়ের অবস্থা দেখো হাল। তো এই কড়াইয়ের মধ্যেই হচ্ছে রান্নাটা করে নেওয়া হচ্ছে, তাই একবারে মাজা হবে আর কি। প্রত্যেক দিন কিন্তু আমাদের হাঁড়ি কড়া সব একদম মাজা হয়, তো একবারে রান্নাটা সেরে তারপরে মাজবে। তো যাই হোক, এখন এইভাবে শর্টকাটে দেখাচ্ছি। তো মোচার ঘন্ট রান্না হয়েছিল, ডাল হয়েছিল, ভাজি হয়েছিল, আর হয়েছিল শিঙ্গি মাছের পাতলা ঝোল। সেটাই, আমার শরীরটা খুব একটা ভালো নেই তো তাই আর কি। তো চলো রান্নাটা ঝটপট সেরে নিই, সেরে আবার কিন্তু স্নান আছে, পুজো দেওয়া আছে, আরও কত কী কাজ রয়েছে। সত্যি ছুটির দিন ভাবি কি এটা করব ওটা করব, ওখানে যাব, আর অনেক কিছু কাজ থাকে, কিন্তু এই যে চাপে পড়ে আর যাওয়াই হয় না। কি মুশকিল বলো তো। হ্যাঁ, কিছুদিন ধরে তাই কিন্তু আমি দেখতে পাচ্ছি। আর ছুটির দিন করে বেশি চাপ হয়ে যাচ্ছে, মানে সেরে উঠতেই পারছি না। তো এখানে কিন্তু মোচার ঘন্ট হয়ে গেছে। তো আম নিয়ে এসেছিলাম, যে সেটা একটা কেটে দেখলাম যে মিষ্টি রয়েছে কিনা, তো বেশ ভালোই মিষ্টি। তারপর তো আর কোনো ক্যামেরাবন্দি করতে পারিনি, একেবারে ঠাকুর করে চলে এলাম স্নান টান সেরে। অনেকটা দেরি হয়ে গেছে জানো তো, তাই একটু পরে আবার বাবুও চলে আসবে, আবারও টিউশনও রয়েছে। তো যাই হোক, আর দেখো কত ফুল, এসব কিন্তু আমাদের গাছের ফুল, আমাদের যে বাগানের। আর মোটামুটি 2-3টা গাছ আছে আমাদের, ফুল মানে একদম ভর্তি, গাছ ভর্তি ফুল, কোথাও যেতে হয় না। তো ফুলটা কিন্তু দিদি তোলে, দিদি যেহেতু অনেক সকালে উঠে, তাই আর কি। তাই তোমাদের সঙ্গে আর শেয়ারও করতে পারি না। আর যেদিন ধরো উঠি, কিছুদিন বাবুর মর্নিং স্কুল ছিল, তখন সকালবেলা রান্না করে তাড়াহুড়োর মধ্যে হয় না। পুজো শেষে তারপর চলে এলাম কাপড় তুলতে আর কাপড় মেলতে। ওই যে স্নানের আগে কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম, আর সেগুলো কিন্তু ভালো করে শুকিয়ে গেছে। আর স্নানের শেষে আবার কিছু কাপড় রয়েছে, সেগুলোই মেলে দিচ্ছি। কাজের কি শেষ আছে, একটার পর একটা কাজ রেডি, তোমাকে আর বলতে হবে না। তারপর বাবু কিন্তু এদিকে আবার চলেও আসবে, তাই আর কি। ও আসলে তো আবার ছেলে বড় হলে কি হবে, ওকে আবার খাইয়ে দিতে হয়, টিউশনও রয়েছে, ওকে একটু সময় দিতে হবে, তার জন্য ঝটপট করছে আর কি। আর রেস্ট কখন করব, ভাবি একটু শুয়ে থাকবো, রেস্ট করব, আর হয় না, কিছুই করে উঠতে পারছি না। এইভাবেই চলছে জীবন, আর চলুক, যতদিন চলবে আর কি। তো চলো আবার সেগুলো আবার নিয়ে যাই ভিতরে, সেগুলো আবার গুছিয়ে রাখতে হবে। এখন যদি গুছিয়ে না রাখি তখন কখন গুছিয়ে রাখবো, তাই আর কি। এখন সুযোগ পেয়েছি, এখনই ঝটপট এগুলো গুছিয়ে নিচ্ছি। আজকের ওয়েদারটা আবার কখনো মেঘলা হচ্ছে, কখনো হচ্ছে রৌদ্র, ওইভাবেই কিন্তু আমার কাপড়গুলো শুকিয়ে গেছে, বেশ ভালোই হলো, হাওয়া বাতাসে শুকিয়ে গেছে। আর তোমাদের ক্ষেত্রে কি এরকমটা হয় অবশ্যই বলবে তো। ছুটির দিন করে তোমাদের কাজের চাপ বেড়ে যায় না কমে যায়? আমার তো বেড়ে যায়, একটু কমেন্টে জানাবে।
আর কথা বলতে বলতে তোমাদের সঙ্গে মনে হয় পরিচয় পর্বটাই সারা হয়নি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপি সিম্পল ব্লগ। সকলে কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আমার শুধু ব্যস্ততা আর ব্যস্ততা। এই ব্যস্ততা যে কবে কাটবে সেটাই ভাবি। যত দিন যাচ্ছে আরও বেশি ব্যস্ত হয়ে পড়ছি। তো যাই হোক, তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করি, কেননা তোমরাই তো আমার এখন নিকটবর্তী বন্ধু সত্যিকারের। সবটা তোমাদের সঙ্গে শেয়ার করে হালকা হই। বর্তমানে বন্ধু বান্ধব কেউ কাছে পিঠে নেই, আর যোগাযোগও নেই। বন্ধুরা, বাবু স্কুল থেকে এসে একদম চলে গেছিলো টিউশন। এখন ওকে টিউশন থেকে আনতে যাচ্ছে, আর তখন আর বৃষ্টি হচ্ছে। আর বাড়িতে গেলাম, বাড়িতে গিয়ে আবার ছাতাটা নিয়ে আসলাম। চলো যাই। বাবুর কাছে আছে ছাতা, তা আমি একটা নিয়ে যাচ্ছি। ভালোই হচ্ছে, বৃষ্টি হচ্ছে। বাবা, এত গরম সহ্য করা যাচ্ছে না বাড়িতে। আর বাবু এই যে খাওয়ার জন্য কত কি নিয়ে এসেছে, এখন খাবে। আর বৃষ্টির জন্য আর কোনো ভিডিও করতে পারিনি। তো চলো আজকের মতো এখানে ভিডিও শেষ করছি। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতো টাটা।